সকল জায়গায় মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে অনতি বিলম্বে চাকরিচ্যুত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে যারা দায়িত্বরত আছে তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি। একই সাথে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, সিটিসি যে সকল জায়গায় মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে অনতি বিলম্বে চাকরিচ্যুত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা একটা কথা বারবার বলি, দেখেন একজন মানুষকে খুন করবে কিন্তু সে সেনাবাহিনী বিজিবি হয়ে গেলে তাকে সে পার পেয়ে যাবে এমন একটা রাষ্ট্র আমরা অভ্যুত্থানের পরে স্বপ্ন দেখি না। ডিজিএফআই একজন লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান যিনি প্রায় 17 থেকে 18 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা শুনতে পেয়েছি কোর্ট মার্শালে নাকি তাকে 6 মাসের সিনিয়রিটি ক্যান্সেল করা হয়েছে। এটা কোনো বিচার হতে পারে? সেনাবাহিনীর যে সদর দপ্তর থেকে যে গতকালকে বলেছেন তারা ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, ইনসাফের পক্ষে কম্প্রোমাইজ করবে না, সেই বক্তব্যের সাথে কিন্তু তাদের অ্যাক্টিভিটি সাংঘর্ষিক। আমরা সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এই সকল যারা কালপিট রয়েছে, মেজর জিয়াউল থেকে শুরু করে তারেক সিদ্দিকী, মেজর কবির, আরেকটা কথা আপনারা নিশ্চয়ই জানেন, মেজর জেনারেল কবির এমন একটা লোক, তিনি সিটিআইবির প্রধান ছিলেন, ডিরেক্টর ছিলেন। যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় সেই একই বিমানে মেজর জেনারেল কবির আহমেদ ছিল, কিন্তু আজকে তিনি শেখ হাসিনা পালা গেলেও সেই বাংলাদেশের নিরাপদ হয়ে গেছে। কারা তাকে আশ্রয় দিচ্ছে, কারা তাকে বস্ত্র দিচ্ছে? আমরা সেনাবাহিনী এবং বিজিবির প্রতি আহ্বান জানাই, বাংলাদেশের কোন সীমান্ত দিয়ে যেন এই সকল সেনাবাহিনীর কর্মকর্তা ঢুকতে না পারে। আমরা একই সাথে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ, জুলাই গণঅভ্যুত্থানে যখন পুলিশ নির্বিচারে গুলি করেছে, র্যাব নির্বিচারে গুলি করেছে, ডিবি নির্বিচারে গুম খুন করেছে, তখন আমরা দেখতে পেয়েছি দেশপ্রেমিক সেনাবাহিনীর বৃহৎ একটা অংশ গণঅভ্যুত্থানে